আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। গত লেসনে আমরা শিখেছিলাম জাপানিজে কিভাবে সংখ্যা গণনা করা যায়, সেটা শিখেছিলাম 1 থেকে 100 পর্যন্ত। আজকে আমরা শিখব 100 থেকে 10,000 এর কাউন্ট আমরা কিভাবে খুব সহজে শিখতে পারি সেই জিনিসটা। প্রথমে দেখছি 100 to 1000 এটার কাউন্টিংটা কিভাবে করা যাবে। প্রথমে 100 এর এখানে আছে 1 এর সাথে 100 গুণ করতে হবে, এটাকে আমরা বলবো হচ্ছে হিয়াকু। 2 এর সাথে 100 গুণ করলে হয়ে গেল নি হিয়াকু। এরপর আছে 3 এর সাথে 100 উচ্চারণ হচ্ছে সান বিয়াকু অথবা সাম বিয়াকু। 4 এর সাথে 100 গুণ করলে এটাকে বলা হবে ইয়ন হিয়াকু। 5 এর সাথে 100 গুণ করে হয়ে গেল গো হিয়াকু। 6 এর সাথে 100 গুণ করে হয়ে গেল রোপ পিয়াকু। 7 এর সাথে 100 গুণ করে আমরা বলছি এটাকে নানা হিয়াকু। 8 এর সাথে 100 গুণ করে হয়ে গেল হাফ পিয়াকু। 9 এর সাথে 100 গুণ করে হয়ে গেল কিউ হিয়াকু এবং 10 এর সাথে 100 গুণ করে হয়ে গেল সেন। এটাকে আমরা ইসসেনও বলে থাকি। আবার উচ্চারণগুলো দেখছি হিয়াকু, নি হিয়াকু, সান বিয়াকু, ইয়ন হিয়াকু, গো হিয়াকু, রোপ পিয়াকু, নানা হিয়াকু, হাপ পিয়াকু, কিউ হিয়াকু, সেন। আবার পড়ছি হিয়াকু, নি হিয়াকু, সান বিয়াকু, ইয়ন হিয়াকু, গো হিয়াকু, রোপ পিয়াকু, নানা হিয়াকু, হাপ পিয়াকু, কিউ হিয়াকু, সেন। একটু যদি তাড়াতাড়ি পড়ি হিয়াকু, নি হাকু, সাম বিয়াকু, ইয়ন হিয়াকু, গো হিয়াকু, রোপ পিয়াকু, নানা হিয়াকু, হাপ পিয়াকু, কিউ হিয়াকু, সেন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। 100 থেকে 1000 এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা লিখে প্র্যাকটিস করতে পারি অবশ্যই। এখানে আমি 2টা সংখ্যা দিয়েছি। প্রথমত দেখব এখানে কয়টা ডিজিট আছে। একক, দশক, শতক 3টা ডিজিট। তো প্রথম যে ঘরটা আছে সেটাকে আমরা বলছি হিয়াকুর ঘর। সেখানে আছে 2, তাহলে এটাকে আমরা বলছি নি। তাহলে নি হিয়াকু। এরপরে কি দশকের ঘর। দশকের ঘর যেখানে আছে 10, সেটাকে আমরা বলছি জু। এবং এককের ঘরে আছে কি 8, সেটাকে আমরা বলছি হাচি। তাহলে টোটালটা মিলে হয়ে গেল নি হিয়াকু জু হাচি। আরেকটা সংখ্যা যদি দেখি 9, সেটা কোন ঘরে আছে? হিয়াকুর ঘরে আছে। তাহলে এটাকে আমরা বলছি কিউ হিয়াকু। এরপর আছে কি দশকের ঘর কিউজু এবং শেষে আছে রোকু। তাহলে আমরা এটাকে একসাথে যদি পড়ি কিউ হিয়াকু কিউজু রোকু পড়তে হবে। আমার মনে হয় এই 2টা সংখ্যা যদি খুব ভালো করে বুঝি তাহলে যে কোনো সংখ্যা আমরা খুব সহজভাবে গণনা করতে পারবো। পরের সংখ্যা আছে 1000 থেকে 10,000। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? প্রথমে আছে 1000, সেটাকে আমরা বলছি সেন। এরপর আছে 2000 নি সেন, সানজেন, ইয়নসেন, গোসেন, রকুসেন, নানাসেন, হাসসেন, কিউসেন, ইচিমান। আবার পড়ছি সেন, নিসেন, সানজেন, ইয়নসেন, গোসেন, রকুসেন, নানাসেন, হাসসেন, কিউসেন, ইচিমান। আরেকটু যদি আমরা তাড়াতাড়ি পড়ি তাহলে কি হবে?
সেন, নি সেন, সান সেন, ইয়ন সেন, গো সেন, রকু সেন, নানা সেন, হাস সেন, হিউ সেন, ইচিমান। তাহলে এখানে এক্সেপশনাল আছে কি সানজেন। সানসেন পড়লে পরে ভুল হয়ে যাবে, বলতে হবে সানজেন এবং হাসসেন। হাচিসেন বলা যাবে না, এটাকে অবশ্যই পড়তে হবে হাসসেন। তাহলে আমরা আবার প্র্যাকটিস করি। 1000 থেকে 10,000-এ যে কোনো একটা সংখ্যা এখানে দেয়া আছে। তাহলে এখানে কত পর্যন্ত ডিজিট দেয়া আছে? একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘর পর্যন্ত দেয়া আছে। প্রথমটা হচ্ছে কি সান। সান, সেন লেখা আছে সেনের ঘর, কিন্তু আমাদের উচ্চারণ কি হবে? সান জেন। এরপর কি আছে? 8 আছে 100 এর ঘরে, তাহলে সেটাকে আমরা পড়বো কি হাপিয়াকু, কিন্তু লেখা আছে কি হাচি এবং হিয়াকু। এরপর আছে কি দশকের ঘর, দশকের ঘরে আছে কোন সংখ্যা? 5, যেটাকে আমরা বলছি গো, এবং গো জু, দশকের ঘর যেহেতু সেজন্য জু পড়তে হবে। এবং এককের ঘরে আছে কি ইচি, 1 আছে। তাহলে আমরা টোটালটা যদি সুন্দরভাবে বলতে চাই তাহলে কি বলতে হবে? সানজেন, হাপিয়াকু, গোজু, ইচি। সবাই যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী দুটো সংখ্যা আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে, কিন্তু এখানে যদি আমি লিখে দিয়েছি, কিন্তু এটা না দেখে নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, দেখেন তো কি বলতে হবে এটাকে? বুঝতে পারছেন কি বলতে হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের পরে যে ঘরটা সেটা কি মানের ঘর। তাহলে আমরা কি পড়বো? গো মান সেন কিউ হিয়াকু। গোমান সেন কিউ হিয়াকু। তো সবাই কি পেরেছেন? এরপর আরেকটা সংখ্যা আছে কিউমান কিউসেন নি হিয়াকু নিজু। কি বললাম? কিউমান কিউসেন নি হিয়াকু নিজু। তো এই কাউন্টিং কি সবাই পেরেছেন? তাহলে আমরা যদি যে কোনো সংখ্যা নিয়ে প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে। আমরা এখানে একটা নোটস দিয়েছি, নোটসের মধ্যে কি আছে? মান মানে এখানে 10,000, 10,000। তাহলে 10,000 সাথে যদি আরো একটা সংখ্যা আমরা আনতে চাই, সেখানে কি হলো? নির সাথে 10,000 যদি গুণ করি হয়ে গেল নিমান। তারপর 10 এর সাথে যদি মান গুণ করি হয়ে গেল জুমান। এরপর 100 এর সাথে যদি আমরা গুণ করি মানকে তাহলে হয়ে গেল হিয়াকুমান। এবং শেষে কি সেনের সাথে যদি মানকে গুণ করি হয়ে গেল সেন মান। তাহলে এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আমার মনে হয় খুব সহজে আমরা বের করতে পারবো, এবং এগুলো খুব সহজে মেমোরাইজ করতে হবে, তাহলে আমরা সংখ্যা ঠিক মতো বলতে পারবো। এরপরে যদি আমরা কারেন্সির দিকে দেখি, কারেন্সি জাপানে কি কি কারেন্সি আছে? এখানে ইচি, ইচি ইয়েন না, কারেন্সিকে কি বলে? ইয়েন বলে, ইয়েন বলে ইংলিশে, এবং জাপানিজে কি বলে? এন বলে। তাহলে কি কি এখানে কয়েন আছে এবং ব্যাংক নোটস আছে। তো এগুলো আমাদের কাউন্টিং যদি আমরা ঠিকভাবে করতে পারি, শিখতে পারি, তাহলে টাকা বা কারেন্সি যে ইয়েনটা আমরা কিভাবে কাউন্টিং করব সেটা সহজে বুঝতে পারবো। তাহলে এখানে সংখ্যা কতগুলো দেওয়া আছে। প্রথম সংখ্যাটা কত আমরা কি বলবো? সবাই কি বুঝতে পারছেন? চলেন একটু প্র্যাকটিস করি। প্রথম সংখ্যাটা কি আছে? আমরা দেখি কত ঘর আছে। একক, দশক, শতক, শতকের ঘরে আছে। তাহলে প্রথম সংখ্যাটা কি? রকু। তাহলে রোপ্যাকু সানজু নানা। তাহলে যদি ইয়েন বলতে চাই তাহলে এটাকে ইয়েন বলতে হবে। এরপর সংখ্যাটা কি আছে? সানজেন গোহ্যাকু নানাজু নি। তারপরের সংখ্যাটা কত? একক, দশক, শতক, হাজার। তাহলে 5 ঘর মানে মানের ঘরে চলে যাচ্ছে।
তাহলে বলতে হবে নিমান রকুসেন হিয়াকু। এরপরে দেখেন মানের পরে আরেকটা ঘর চলে আসছে, তাহলে সেটাকে আমরা কি আবার জুর ঘর ধরবো। জুর তার মানে কি ইয়নজু হাচি মান। কিউসেন নিহিয়াকু ইয়নজু হাচি। এরপরের সংখ্যাটা কি? এরপরের সংখ্যাটা দেখা গেল মানের পরে আরো 2টা ঘর গেছে, তার মানে এটাকে আমরা কি ধরবো? মানকে যদি মানের ঘরটাকে একক ধরলে পরে ওখান থেকে আবার একক, দশক, শতক গুনতে হবে। তাহলে এখানে বলতে হবে কি জু হিয়াকু হিয়াকু নানাজু সান মান রপ্যাকু রকুজু সান। তো এই সংখ্যাগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে বুঝে যদি আমি সংখ্যা বের করতে না পারি, তাহলে আমি সংখ্যা কখনোই ঠিক মতো করে বের করতে পারবো না। তো আমার মনে হয় খুব ভালো করে যদি আমরা মেমোরাইজ করি, তাহলে সংখ্যাগুলো আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এর পরের লেসনে আমরা কারেন্সি নিয়ে আলাপ করব এবং শিখব। তো সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। দোমো